মুমিন উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক, মুমিন মুমিনের কল্যাণ কামনা করবে, মুমিন মুমিনের ক্ষতি করবে না। এই 6টা কাজ একে অপরের জন্য করবে। আরেকটা হাদিস আপনাদের শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5373 অর্থাৎ 5373 নম্বর হাদিসের বর্ণনা, বড় আজীব একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বনি আদমকে জিজ্ঞাসা করবেন, বনি আদমকে জিজ্ঞাসা করে বলবেন, ইন্নী মারিজতু ফালাম তাউদনি, হে বনি আদম, আমি তো অসুস্থ হয়েছিলাম, তুমি তো আমাকে দেখতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি অসুস্থ হয়? তো আল্লাহ বনি আদমকে জিজ্ঞাসা করবেন, ইন্নী মারিজতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি তো আমাকে দেখতে আসো নাই। এবার মানুষ জবাব দিবে, বনি আদম জবাব দিয়ে বলবে, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি তো সারা জগতের প্রতিপালক, আপনি রব্বুল আলামিন, আমরা কিভাবে আপনাকে দেখতে যাব? এবার আল্লাহ বলবেন, আলা তা'লামু আন্না ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানো না ওই ব্যক্তি অসুস্থ হয়েছিল, তুমি তো তারে দেখতে যাও নাই। একজন মানুষের কথা বলবেন, তোমার পাশের বাড়ির লোক অসুস্থ হয়েছিল, তুমি তারে দেখতে যাও নাই। শোনো, ফাইন্নাকা লাউ তাউত্তাহু, তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে যাইতা, লাওয়াজাত্তানি ইনদা, ওই ব্যক্তির দেখার মাধ্যমে, সেবার মাধ্যমে তুমি আমি আল্লাহকেই পায়া যাইতা। তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে যাইতা, তাহলে তুমি আমি আল্লাহরে পাইতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। 5 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, প্রতিবেশীর মনে কখনো কষ্ট দিবা না। 6 নম্বর কথা, তোমরা মানুষকে কর্জ দেওয়ার চেষ্টা করবা, ঋণ দেওয়ার চেষ্টা করবা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সবাই কম, আমি এখনই ছেড়ে দিচ্ছি। 6 নম্বর কথা, আমরা মানুষকে কষ্টের সময় ঋণ দিব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শোনেন, মা মিন মুসলিমিন